মহালয়ার দিন গঙ্গার ঘাটে ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা যায় হিন্দু ধর্মাবলম্বীদের। তর্পণ করার অর্থ হলো মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করা, তাদের আত্মার শান্তি কামনা করা। পিতৃপুরুষের যে কোনো দিনই তর্পণ করা যায়, তবে মহালয়ার দিনটি তর্পণ করার জন্য শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয়। মহালয়া আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বাণে বিদ্ধ হয়ে মৃত্যু হয় কর্ণের। দাতা কর্ণ স্বর্গে গেলে সেখানে তাকে সোনা হিরেমাণিক্য খেতে দেওয়া হয়। কেন তাকে খাবার হিসেবে মণিমাণিক্য দেওয়া হলো, তার কারণ দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করেন কর্ণ। কর্ণের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান, জীবিত অবস্থায় দাতা হিসাবে পরিচিত ছিলেন কর্ণ, তবে এত সব দান করলেও কোনোদিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেননি, তাই মৃত্যুর পরে স্বর্গে জল পানে অক্ষম তিনি। ইন্দ্রের কাছে প্রশ্নের উত্তর পেয়ে 15 দিন বাদে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষদেরকে জল এবং অন্ন দান করে প্রায়শ্চিত্ত করেন। পুরাণ অনুযায়ী এই এক পক্ষকালকে পিতৃপক্ষ বলা হয়, আর তার শেষ হয় তর্পণ দিয়ে। রবিবার মহালয়ার দিন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় মহাতর্পণ অনুষ্ঠিত হলো কালনাগিনী নদীবক্ষে। মনমথপুর প্রণব মন্দির পরিচালনায় স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের উদ্যোগে গুন্ডাকাটা ত্রিমুখী নদীর সঙ্গম স্থলে মহিলারা সম্মিলিত হয়ে গুন্ডাকাটার শিবলিঙ্গ প্রদক্ষিণের পর পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ সম্পন্ন করেন। তর্পণকে ঘিরে ছিল এলাকাবাসীর উৎসাহ চোখে পড়ার মতো। কালনাগিনী নদীর 2 তীরে মহিলাদের এই বিশেষ তর্পণ দেখতে সাধারণ মানুষের ভিড়ও ছিল উপচে পড়া।